আসসালামু আলাইকুম দর্শকরা, আমাদের কাছে কিন্তু অনেক মহিলারা বা নারীরা মাসিককালীন নানা রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। কারো দেখা যাচ্ছে যে খুব ঘন ঘন মাসিক হচ্ছে বা রক্তপাত বেশি যাচ্ছে, আবার কারো দেখা যেয়ে থাকে মাসিক খুব অনিয়মিত হচ্ছে বা পরিমাণে কম হচ্ছে। সুতরাং এই ধরনের নানা প্রবলেম অর্থাৎ মাসিক এবং তার নিয়ে যে ধরনের জটিলতা বা সমস্যা, সেগুলো নিয়ে আসলে আজকে আমি আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি। সাধারণত দেখা যাচ্ছে 10+ বয়স থেকে শুরু করে একটা মহিলার 50 বা অনেকের 48 এই সময়টার সময় কিন্তু পুরো সময়টা ধরেই একটা মহিলার বা একটা মেয়ের পিরিয়ড হয়ে থাকে। তো পিরিয়ডটা সাধারণত হয়ে থাকে যে হরমোনাল কিছু চেঞ্জের জন্য, মেয়েদের যে মেইলি হরমোনগুলোর প্রভাবে ইউটেরাস থেকে প্রত্যেক মাসে তার ভেতরকার কোষগুলো থেকে শেডিং হয়ে রক্ত ঝরে থাকে। তো সেটাই হচ্ছে গিয়ে মাসিক। তো সুতরাং মাসিক এবং মাসিক সংক্রান্ত যে সমস্যাগুলো, সেগুলো আপনাদের আমি যেটা বলছিলাম যে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, কম রক্তক্ষরণ হতে পারে, রক্তক্ষরণের অনিয়মিতভাবে হতে পারে, অথবা রক্তক্ষরণের সাথে সাথে ব্যথা বা চাকা চাকা রক্ত যাওয়া এবং আরও অন্যান্য সিমটম নিয়ে আমাদের কাছে সাধারণত মহিলারা আসে। সাধারণত দেখা যেয়ে থাকে যে সমস্ত মেয়েদের বলবো আমি, যারা বয়সন্ধিকালে পড়েছে, তাদের কিন্তু মাসিক সময় কিন্তু পেটে ব্যথা হয়ে থাকে। ব্যথা আবার দুই রকম হয়ে থাকে, একটা আছে স্বাভাবিক একটা মাসিকের সময়কার ব্যথা, আবার অনেক সময় অস্বাভাবিক এবং অতিরিক্ত ব্যথা হয়ে থাকে। তো আমাদেরকে আসলে জানতে হবে স্বাভাবিক ব্যথা কোনটা, অস্বাভাবিক ব্যথাটা কোনটা। স্বাভাবিক ব্যথাটা সাধারণত দেখা যায় যে প্রথম 2 দিন একটু পেটে ক্র্যাম্পিং পেইন বা একটু হালকা ব্যথা হচ্ছে, চিনচিন করছে, নড়াচড়া করতে গেলে একটু ব্যথা, পরে চলে যেতে থাকে। কিন্তু যদি অস্বাভাবিক ব্যথা হয়ে থাকে, অর্থাৎ মেয়েটা যদি দেখা যাচ্ছে ব্যথার জন্য সে স্কুল যাওয়া বন্ধ করে দিচ্ছে, তার স্বাভাবিক কাজ করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বমি এবং অনেকে মাথা ব্যথাও এই ধরনের সমস্যা এবং অরুচি, এই সমস্ত সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে। এই ধরনেরগুলোই আসলে তীব্র সমস্যা এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে অনেক ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিওসিস নামে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু এই ধরনের ডিসমেনোরিয়া বা মাসিককালীন পেইন নিয়ে মাধ্যমে ধরা পড়ে থাকে। সুতরাং একটা মাসিক স্বাভাবিক পেইন এবং অস্বাভাবিক পেইনের মধ্যে আসলে ডিফারেন্সিয়েট করাটা খুব জরুরি। স্বাভাবিক ব্যথা হলে থাকলে আমরা সাধারণত দেখাতে থাকি অ্যান্টিস্পাজমোটিক কিছু ওষুধ দিলেই সে ব্যথাটা চলে যায়। কিন্তু অস্বাভাবিকভাবে যখন মাসিককালীন ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ধরনের ওষুধে হয় না। সেক্ষেত্রে আমাদেরকে আসলে ডিটেলস টেস্ট এবং কিছু হরমোনাল ওষুধ আমাদেরকে অনেক ক্ষেত্রে সেই সমস্ত মেয়েদেরকে দিয়ে থাকতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে এই যে মাসিকে যে অস্বাভাবিক যে প্যাটার্নের কথা বলছিলাম আমি, যে রক্ত বেশি যাওয়া বা কম যাওয়া, অতিরিক্ত রক্ত বেশি গেলেও অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেয়ে থাকে জ্বরের মধ্যেকার কোনো টিউমার, যেমন ফাইব্রয়েড বা ওভারি কোনো টিউমার বা সিস্ট, এগুলোর কারণে হয়ে থাকে। এবার অনেক ক্ষেত্রে ব্যথাটার কারণটাও দেখা যেয়ে থাকে যে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি ভুগে থাকে বা এন্ডোমেট্রিওসিস, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয়ে থাকে পিসিওর ক্ষেত্রে, এবং এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে ব্যথাটা হয়ে থাকে। সুতরাং এরকম নানা ধরনের রোগের জন্য কিন্তু মাসিকের এই ব্যথা বা এই সমস্যাগুলো হয়ে থাকে। সুতরাং যে কোনো মেয়ে যখন বা নারী যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমেই আসলে হিস্ট্রির মাধ্যমে জানার চেষ্টা করি যে কী কারণ হতে পারে তার ব্যথাটা, এবং তারপরে আসলে সেই অনুযায়ী আমাদেরকে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। স্বাভাবিক ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে আমরা অ্যাসিওর বা কিছু ওষুধের মাধ্যমে অনেক সময় আমরা সেটাকে ঠিক করি, কিন্তু যে ক্ষেত্রে প্যাথোলজিক্যাল প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শুধু ওষুধ না, হরমোনাল ওষুধ, ইনজেক্টেবল হরমোনাল প্রিপারেশন এবং অনেক ক্ষেত্রে সার্জিক্যালও ইন্টারভেনশন বা সার্জারির প্রয়োজন হয়ে থাকে। সুতরাং মাসিক নিয়ে যদি কোনো সমস্যা কোনো মহিলাদের হয়ে থাকে বা কোনো মেয়ের হয়ে থাকে, অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কী কারণ এই প্রবলেমটা হচ্ছে, সেই কারণটা নির্ণয় করা উচিত, এবং সেই কারণ অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা যদি তাদেরকে সেই চিকিৎসাটা দিই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা সমাধান হওয়া সম্ভব।